চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার হাসনপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। এ সময় জেলা প্রশাসক বলেন, নদী ভাঙন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। কর্মকর্তা প্রতিনিধি সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। গরম পড়ছে বেশি, মুক্তি নাই এখানে আসলে দীর্ঘকাল থেকে স্যার। আমরা একসময় বাঁধের ব্যবস্থা করা হয়েছে স্যার, আমার মনে হয় চরের ভিতরে নদী ভাঙন কবলিত পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন মার পাশাপাশি বসত বাড়ি ও কৃষি জমি রক্ষা করা সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সহ স্থানীয় জনপ্রতিনিধি। সরকারি সহায়তায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান, যা আপনাদেরকে বিস্তারিত দেখানো হবে। এবং পাকা এইসব ইউনিয়ন কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এটা আসলে খুবই কষ্টের। মানুষের জন্য প্রিয় সম্পদ হচ্ছে তার জমি। মানুষ নিজের ভূমিকে কিন্তু অত্যন্ত ভালোবাসে এবং বসত বাড়ি যখন ধসে যায় এটা মানুষের জন্য অবর্ণনীয় কষ্ট। এটা মানুষ, এই দুঃখ কষ্ট মানুষ কখনোই ভুলতে পারে না। একজন আপনজন মারা গেলে যেমন একটা কষ্ট হয়, ঠিক তেমনি মানুষের আবাদি জমি বা বসত ভিটা এগুলো যদি বিলীন হয়ে যায় নদীগর্ভে, সেটা মানুষের জন্য অপরিমেয় কষ্ট। আর যারা বিশেষ করে ভূমিহীন, যাদের জমি জমা খুবই কম, বসত বাড়ি ছাড়া খুব একটা জমি যাদের নেই, তাদের জন্য আরো কষ্টের, কারণ তারা একেবারে নিঃস্ব হয়ে যান, তাদের সহায় সম্বলহীন হয়ে যান। আমাদের এই ইউনিয়নে যারা আজকে আমার সামনে আছেন, আপনাদের কষ্ট আমরা উপলব্ধি করি, অবশ্যই উপলব্ধি করি। আপনারা অনেকে নিঃস্ব হয়েছেন, অনেকে